হ্যালো বন্ধুরা, হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি এসেছি মালয়েশিয়ার মালাক্কা রাজ্যে অবস্থিত পাসার বুরং বাতু ব্রেন্ডা, একটি সুপরিচিত পাইকারি বাজারে, যা তাজা খাদ্যপণ্য ও রান্নার উপকরণ সরবরাহের জন্য বিখ্যাত। এই বাজারটি স্থানীয় ব্যবসায়ী, রেস্তোরাঁ মালিক এবং সাধারণ ক্রেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তো আমি আজকে বাজারটি আপনাদের ঘুরে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন সতং, মালয়েশিয়া ভাষায় যেটা সতং বলে, আমাদের দেশে যেটা অক্টোপাস বলে, সুন্দর করে সাজানো আছে এবং কেজি দরে বিক্রি হয়, মূল্য নির্ধারণ করা আছে। এখন আমরা বাজারের ভিতরে প্রবেশ করছি এবং পাশে দেখতে পাচ্ছেন অনেক রকমের সামুদ্রিক মাছ সাজানো আছে। তো মাছের বাজার এটি, ও পাশেও মাছের বাজার, এই পাশেও মাছের বাজার। এখন যেহেতু সকাল 6টা, তো লোক সমারোহ খুবই কম। বেলা যত গড়াবে ততই লোকজন এখানে ভিড় করবে। দর্শকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই পাইকারি বাজারটি সপ্তাহে 6 দিন কার্যক্রম চলমান থাকে এবং প্রতি সোমবার এই কাঁচা বাজারটি বন্ধ থাকে। সপ্তাহে 6 দিন ভোর 3টা থেকে সকাল 10টা পর্যন্ত এই বাজারের কার্যক্রম চলমান। দেখতেই পাচ্ছেন সামুদ্রিক মাছ, এগুলো দেখতে যেমন চমৎকার তেমনি সুস্বাদু এবং ফ্রেশ। মাছের মূল্য নির্ধারণ করা আছে, এখানে যার যতটুকু পরিমাণ সে ততটুকু নিতে পারে। তো আমরা একটা মাছ নিলাম, মাছটা আমাদের কেটে দিচ্ছে দোকানদার। দেখতে পাচ্ছেন সামুদ্রিক মাছগুলো কি সুন্দরভাবে সাজানো আছে, দেখতে যেমন সুন্দর তেমনই সুস্বাদু। এখন দেখতে পাচ্ছেন জাটকা মাছ, এছাড়া বাংলাদেশে নদীর ছোট ছোট মাছগুলো, এগুলো খেতে খুবই সুস্বাদু। তো আমি খাওয়ার জন্য কিছু নিলাম। এই মাছগুলো কাটতে কষ্ট, বাট খেতে খুবই সুস্বাদু। তো এখন আমরা মাংসের বাজারে আছি, যে এই জায়গাটা হচ্ছে মুরগির মাংসর বাজার। দেখতেই পাচ্ছেন মুরগির মাংসগুলো সুন্দর করে সাজানো আছে। এছাড়া খুব সুন্দর করে বাক্সে সাজানো আছে মুরগির বিভিন্ন অংশ। আপনারা পিসও নিতে পারেন এবং আপনার খুচরাও নিতে পারেন। এই বাজারটা মূলত পাইকারি বাজার হিসেবে পরিচিত। মালাক্কা পাইকারি বাজার হিসেবে সবাই এটাকে জানে। নাম হচ্ছে পাসার বুরং বাতু ব্রেন্ডা। তো এখান থেকে তাজা মাছ, মাংস, শাকসবজি খুব স্বল্প মূল্যে কিনতে পারবেন, যেটা আপনার বাইরে 3 টাকায় কিনবেন, এটা এখান থেকে 1 টাকায় কিনতে পারবেন। এক্ষেত্রে এখানে অনেক সাশ্রয়ী মূল্যে তরি তরকারি, মাছ, মাংস পাওয়া যায়। এগুলো হচ্ছে কাঁকড়া। তো মালয়েশিয়াতে সি ফুডের ভিতরে কাঁকড়ার মূল্য অনেক বেশি। এছাড়া লাল যে বাটি দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে মাছের ডিম। এছাড়াও এখানে বড় বড় মাছ দেখা যাচ্ছে, সামুদ্রিক মাছ, এবং সবগুলোরই মূল্য তালিকা নির্ধারণ করা আছে। তো এখন আমরা কিছু কাঁকড়া কিনবো। তো বন্ধুরা, আমরা মাছের বাজার থেকে এখন সবজি বাজারে যাচ্ছি।
সবজি বাজারটা হচ্ছে মাছের বাজারের ঠিক পিছন সাইডে। চলেন আমরা সবজি বাজারটা এখন ঘুরে দেখব। তো বন্ধুরা, আমরা এখন এসে পড়েছি সবজি বাজারে। এখানে তাজা শাক সবজি পাওয়া যায়। এখন যেহেতু সকাল হয়নি, তো ব্যস্ততা এখনো কম। সব সবজিগুলো আনলোড হচ্ছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো আছে। হলুদ, পুদিনা পাতা, দেখে খুব সুন্দর এবং চমৎকার লাগছে। বন্ধুরা, এখানে যা দেখতে পাচ্ছেন সবই আমাদের দেশীয় সবজি। এই দেশেও পাওয়া যায়। ধনিয়া পাতা এই দেশে 12 মাসই পাওয়া যায়। এছাড়া পেঁয়াজের যে পাতা বলে, এগুলো এখানে 12 মাস পাওয়া যায়। মরিচ দেখতে পাচ্ছেন 3 পদের মরিচ আছে, সাধারণ মরিচ এবং ছোট ঝাল মরিচ এবং লাল মরিচ। টমেটো এবং লাল আলু দেখতে পাচ্ছেন ঝুড়িতে সাজানো আছে। তো দোকানদার একজন কাস্টমারের কাছে সবজি বিক্রি করছে। তো দেখতে পাচ্ছেন এখানে লাউ, শীতকালীন সবজি, বেগুন, মিষ্টি কুমড়া এবং শসাও দেখা যাচ্ছে। ট্রাক থেকে এখনো আপনার তাজা সবজিগুলো আনলোড হচ্ছে। একটা জিনিস বলে রাখি বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনি দূরে সাদা যে ঘরগুলো, ওগুলো হচ্ছে রেফ্রিজারেটর। সারাদিন বেচা কেনার পরে ব্যবসায়ীরা তাদের বেঁচে যাওয়া সবজিগুলো ও জায়গায় ওই ঘরগুলোতে সংরক্ষণ করে, ওটা রেফ্রিজারেটর। আমাদের এক বাংলাদেশি ভাই সকাল সকাল সবজি কিনতে এসে পড়েছে পাইকারি বাজারে। দেখতে পাচ্ছেন ভেন্ডি, লাল মরিচ, তারপর আপনার বটবটি দেখা যাচ্ছে। এছাড়া নানা রকম সবজি দ্বারা পরিপূর্ণ বাজারটি। ট্রাকে দেখা যাচ্ছে এখনো তাজা সবজিগুলো আছে, আনলোড হওয়ার জন্য অপেক্ষা করছে। তো আপনারা যারা সচরাচর এই বাজারে বাজার করেন বা আসলে এই বাজার সম্পর্কে যাদের ধারণা নেই, এটা হচ্ছে মালাক্কার পাইকারি বাজার। নাম হচ্ছে পাসার বুরুং বাতু ব্রান্ডা। আপনাদের অবগতির জন্য আবার জানাচ্ছি যে এই বাজারটা মূলত বেশিরভাগ ব্যবসায়ী হচ্ছে চাইনিজ, এবং এই বাজারে অনেক বাংলাদেশি এবং মালয়েশিয়ান লোক এখানে কর্মসংস্থান বা কাজ করে জীবিকা নির্বাহ করে। দূরে দেখা যাচ্ছে সাদা যে ঘরটা, ওটা হচ্ছে রেফ্রিজারেটর। তো আমরা এখন কাঁচা বাজারের থেকে বের হওয়ার পথে। আমাদের দুপাশে সারি সারি সবজি, তাজা সবজি সাজানো আছে, এবং ব্যবসায়ীরা তাদের পরবর্তী গন্তব্যে পাঠানোর জন্য সব সবজি গোছাচ্ছে। বন্ধুরা, দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেল। এতক্ষণে দূরের আকাশে সূর্য মামার ওঠার আভাস দেখা যাচ্ছে। তো আমাদেরও যেতে হবে। তো যাওয়ার আগে চেষ্টা করেছি
পাসার বুরুং বাতু ব্রেন্ডা এই বড় কাঁচা বাজার সম্পর্কে ধারণা দিতে চলতে হঠাৎ দেখলাম ট্রাকে থরে থরে সাজানো আছে আনারস। এগুলো মাত্র এসে পৌঁছেছে এবং আনলোডিং এর জন্য অপেক্ষা করছে। দেখে খুবই ভালো লাগলো। বন্ধুরা, দেখতে দেখতে আমরা এখন ভিডিওর শেষ প্রান্তে এসে পড়েছি। তো আজ এই পর্যন্তই, এখন বিদায় নেওয়ার পালা। তো যাবার আগে বলে যাচ্ছি, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।